নমস্কার, সবাই কেমন আছেন? বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। এই যে ছাদে এসছি, সিঁড়ি দিয়ে উঠেছি, হাঁপিয়ে গেছি। এই যে আজকে আলুর শাক তুলছি। আলুর শাক হয়েছে অনেক, তাই আজকে শাক কিনিনি। আজকে নিজেদের বাড়িরই ছাদ বাগানের আলুর শাক খাবো। কে কীরকম করে রান্না করেন একটু কমেন্টে জানাবেন। আমি একটু বেগুন দিয়ে করব, জানি না কীরকম হবে। বেতের শাক যেরকম করে সেরকমভাবেই বেগুন দিয়ে করব। এই বালতিতে সব জামা কাপড় কেচেছি, বালতিতে করেই নিয়ে যাব, ঝুড়ি আনতে ভুলে গেছি। ছাদে জামা কাপড়ও মেলা হলো আর কাঁচাও হলো। কি কচি শাকগুলো! এই তো 4 জনের খাওয়ার মতন শাক ভালোভাবেই হয়ে যাবে। আজকে এসেছিল বিক্রি করতে বেতের শাক, পালং শাক। পালং শাক খুব খাওয়া হচ্ছে, বেতের শাকও খেয়েছি। আমি দেখলাম না, আলুর শাকগুলো তো নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে আমার হাজব্যান্ড লাগিয়েছে, আপনাদের দাদাভাই লাগিয়েছে, তাই দেখলাম না আলুর শাকটাই রান্না করি, ও খেতেও আনন্দ পাবে। একটু দেখে নিতে হয় শাকগুলো। এই যে চুড়িটা দেখছেন, রাধে রাধে, এটা আমার বোনেরা সব গেছিল বৃন্দাবন মথুরা, ওখান থেকে এনে দিয়েছে। হ্যাঁ, বোন দিয়েছে এটা। ওই নজেঠুর মেয়ে সব গেছিল, বাপি মা, মানে ভাই, বড় ভাই, কালকে সব ফিরেছে। প্রচুর খাবার দাবার সব পাঠিয়েছে আমাদের জন্য। মায়েরাও নিয়ে এসছে অনেক খাবার দাবার। কালকে ভিডিওটা করা হয়নি, ও বাড়িতে গেছিলাম, তখন না চার্জটা ছিল না ফোনের, ওই জন্য ভিডিও আর করতে পারিনি। তো এই শাকগুলো তুলবো, আরও দেখে লাগবে। এই যে পেঁয়াজ গাছে দেখুন, পেঁয়াজ কলি গাছে পেঁয়াজ কলি বেরিয়েছে। টমেটো গাছে টমেটো হয়েছে। এই যে এই সিমগুলো তুলেছি আজকে, আর ফুল সেরকম ফোটেনি। লঙ্কা গাছে প্রচুর লঙ্কা পেকে গেছে। ওই যে এই গাছটাও শুকিয়ে গেছে, লঙ্কাগুলো পেরে নিতে হবে, একটা বীজ করার জন্য রাখতে হবে। চন্দ্রমল্লিকা ফোটা আরম্ভ হচ্ছে। এই যে গাঁদা ফুল, এই দেখুন ফুল হয়েছে। কুমড়ো গাছে ফুল হয়েছে। এই যে লঙ্কা গাছে প্রচুর লঙ্কা, লালও হয়ে গেছে, সবুজ লঙ্কা আছে। লাল লঙ্কাগুলো থাকুক, এখন অনেক লঙ্কা কেনা আছে ফ্রিজে, ওগুলো আগে ইয়ে করি। কুমড়ো ফুল, ডালিম গাছে তো সব হনুমানেরা এসে সমস্ত ডালিম খেয়ে গেছে, মানে বেদানা। আবার বেদানার ফুল এসছে, সবেদাতেও ছোট ছোট হচ্ছে, কিন্তু সবেদার যে ইয়েটা আছে, যে পাত্রে বসানো আছে, ওটাকে না আরও বড় পাত্র দিতে হবে। গাছের গোড়া দেখুন কত মোটা হয়ে গেছে। জামরুল গাছ, সবেদা গাছের জামরুল গাছটা যদি এখন করে দেওয়া হতো পট চেঞ্জ, তাহলে খুব ভালো জামরুল হতো। এই গাছগুলো নিয়ে যাব ওই দক্ষিণেশ্বর বাড়িতে, ওখানে বসিয়ে দেবো। এই সবেদা গাছটা, এই জামরুল গাছটা, এটা সবুজ জামরুল হয়, খুব সুন্দর খেতে হয়। আর নিয়ে যাব এই পেয়ারা গাছটা। এই যে এই দিকের পেয়ারা গাছটা দেখছেন, এই যে লম্বা, এই যে পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা। ভেতরটা গোলাপি হয়, দুর্দান্ত খেতে হয়, কচকচ করে আওয়াজ হয় খেলে। আর এগুলো তো বছরে একবার করেই ফলছে, এই পেয়ারা। এই যে এখন পাতা পড়ে গেছে। এই হচ্ছে আমার ছাদের আপডেট। ওই যে এইখানে কিছু ফুল ফুটেছে। ফুল ফুটেছে। এখানেও লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে আছে।
আজকে দেখবেন, আপনাদের দেখাচ্ছি। আমার খুব প্রিয় এই গাছটা, অনেক দিন আমাদের কাছে আছে। ঠাকুর যেন ভালো রাখে, সব গাছ তো নষ্ট হয়ে গেছে। এই একটা মাত্র গোলাপ ফুল গাছ আছে। দেখুন কত সুন্দর গোলাপ ফুল হয়েছে, এই দেখুন, এই দেখুন কি সুন্দর। এরকম 4টে ফুল ফুটেছে। এই যে ফুলগুলো কেমন হয়েছে বলবেন, খুব সুন্দর হয়েছে ফুলগুলো। এই যে নীলকণ্ঠ, আর এই যে এটা তো শীতকালের ফুল, কাঞ্চন ফুল, সবাই চেনেন, খুব বড় বড়। এখানে গাছটা ছিল, এখন গাড়িগুলো রাখার কারণে গাছটা কেটে দেওয়া হয়েছে। আবার এই নতুন একটা চারা এনে বসিয়েছিলাম, আজকে অনেক বছর হয়ে গেছে। ফুল হচ্ছে 2-3 বছরের উপরে হয়ে গেছে। এই গোলাপগুলো এত সুন্দর লাগছে, তোমাদের দাদাভাইকে একটা নিয়ে গিয়ে আজকে দেব, একটা গোলাপ ফুল তুলে নিয়ে গিয়ে। কিনে তো আর এখন দেওয়া হয় না, গাছ থেকেই পেরে দেওয়া হয়। এই যে জামা কাপড়গুলো সব কেচে মেলা হয়ে গেছে। এবার আলুর শাকটা, শিমগুলো তুলে নিয়ে যায়, কিছু লঙ্কা তুলবো, ফুলগুলো তুলবো, তুলে নিচে যাব, নিচে গিয়ে চান করে পুজো করব। এই যে ছাদের জলে একটু ধুয়ে নিই এই শাক, তারপরে একটু গরম জলে আর কি ধুয়ে নিয়ে, কেটে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে বেগুন দিয়ে করব। ধোয়া হয়ে গেল, আবার নিচে গিয়ে ধোবো একবার। শিমগুলোতে মাটি লেগে গেছে, এগুলোকেও ধুয়ে নেব। এই যে লঙ্কাও তোলা হয়ে গেল, এবার লঙ্কা তোলা হয়ে গেলে এবার ফুল তুলবো, দিয়ে নিচে যাব। এই যে এই যে আজকের ফুল এই হয়েছে, গাছ থেকে পেরে আনলাম। এগুলো পুজোর জন্য। এই সবজি তুলে নিয়ে আসলাম বালতির মধ্যে। এই যে বিছানা সব তোলা হয়ে গেছে, এবার চান করে গোপুগনুকে ওঠাবো, আর এগুলো পরিষ্কার করে নিই, তাহলেই ঘর পরিষ্কার হয়ে যাবে। ঘর মোছা টোছা সব কমপ্লিট। ওই যে কামরাঙা পাচ্ছে, বাচ্চাগুলো এসছে। ও কাকি কামরাঙা পারবো? বললাম হ্যাঁ পার, দিয়ে আমাদেরকেও পেরে দিয়ে যাবি, নিজেরাও নিয়ে যাবি। দুটো বাচ্চা এসছে, ওই যে কামরাঙা পাচ্ছে। আজকে রান্না হয়েছে পাঁচমিশুলি, ওই কপির ডাটা টাটা দিয়ে একটা চচ্চড়ি। আর এটা হচ্ছে ওই আলুর শাকটা তুললাম, আলুর শাক দিয়ে বেগুন দিয়ে রসুন ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা। এইটা একটা হচ্ছে আলুর তরকারি, এটা টিফিনেও হয়েছিল, এখনও রয়েছে। আর এই যে হচ্ছে মাছ ভাজা। আজকে খাবার মধ্যে হচ্ছে বড় ছেলে গেছে দক্ষিণেশ্বরের বাড়িতে, ছোট ছেলে গেছে মামার বাড়িতে। আর খাবার মতন হচ্ছে আমি আর তোমাদের দাদা ভাই। তাই ভোলা মাছটাকে ভাজছি, আর অনেক বড় বড় ভোলা মাছ, অনেক বড় বড় ভোলা মাছটাকে ভেজে একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো, আর 2খানা টমেটো দিয়ে, ওটা আর কোনো মশলা দেবো না, একটু ঝাল করে নেব। আর এই হচ্ছে এখন এক গাদা মাছ কিনেছে, ফ্রিজে তুলে রাখলাম। আর যেটুকু আমাদের দুজনের মতন লাগবে সেইটুকু। এই যে মৌরলা মাছ, এই যে মৌরলা মাছ, মৌরলা মাছ দিয়ে এখন ইয়ে করবো, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে মৌরলা ভাতটাকে কড়া করে ভাজবো, ব্যাস। আর আজকে কিচ্ছু রান্না করব না। এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ, গাছের সেই লঙ্কাগুলো, পাকা লঙ্কাগুলো, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, আর দিয়ে দিচ্ছি টমেটোটা লাস্টে দেব। এই যে এবার দিয়ে দেব মাছগুলো।
মৌরলা মাছগুলো দিয়ে দিলাম। এটা নিচটা একটু ভাজা হোক, তারপরে মৌরলা মাছ নাড়িয়ে দেবো। তারপরে এরকম করে ভাজা হলেও তারপরে নাড়িয়ে নেব। দারুণ খেতে হয়, এরকম খেয়ে দেখবেন। যারা খেয়েছেন তারা তো জানবেনই, আর যারা এখনও খাননি তারা এরকম করে খেয়ে দেখবেন, অস্বাভাবিক সুন্দর হয়। একটু ঝালটা যেন হয়, আর আমরা ঝালটা একটু বেশিই খাই সেই কারণে। আর এখানে দিয়ে দেবো এবার এই যে টমেটোটা। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, মানে মাছটা সেদ্ধও হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। জল তো পড়বে না, এই এই হলো মুচমুচে, একদম মুচমুচ করবে। আর একটু এদিকটা রেখে উল্টে দিই, দুই একটা মাছ। এবার আমি নামিয়ে নেবো। এই রান্নাটা হয়ে গেল। এই যে মাছ ভাজা, মৌরলা মাছ দিয়ে ওই ভাজাটা করলাম, যেটা পেঁয়াজ একটু বেঁচে আছে ওটাই দেবো। আর এই এখন চলছে, একটু টমেটো বেশি দিয়ে নিলাম, কাঁচা লঙ্কাও বেশি দিয়েছি। পাকা পাকা বলে বোঝা যাচ্ছে না। এই যে এটা টমেটোটা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে ওই ভোলা মাছটা দিয়ে নামিয়ে নেবো। এই যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নুন, একটু মিষ্টি, সামান্য 2-4 দানা মিষ্টি আর কি, ব্যালেন্সের জন্য, টেস্টটা ঠিক থাকবে এই কারণে দেওয়া। ঝাল হবে। লঙ্কাটাও গলে গেছে, টমেটোটাও গলে গেছে, হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। একটু এটা ভাজা হয়ে গেলে মানে জল দিয়ে দেবো। বেশি ঝোল হবে না, একদম অল্পই জল দেবো, কোনো মশলা দিলাম না। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দেব। এখানে পেঁয়াজ কলি দিলেও ভাল লাগে, আমি আজকে পেঁয়াজ কলি ছাড়াই করলাম। কালকে পেঁয়াজ কলি শিম টিম দিয়ে ওই মৌরলা মাছ অর্ধেক রেখে দিয়েছি, অনেকটা কিনেছে। এই যে এটা হচ্ছে ভোলা মাছের তেল ঝোল। এটা যে যেরকম গ্রেভি খাবেন, মানে ঝোল পছন্দ করবেন, সে সেরকমভাবে গরম ভাতের সঙ্গে খুব ভাল লাগে। কোনো মশলাই দিলাম না। টমেটোটা একটু বেশি করে দেবেন, তাহলেই অপূর্ব লাগবে। ঝাল দিবেন আর টমেটোটা বেশি করে দেবেন। দিয়ে এই রান্নাগুলো খেয়ে বলবেন কেমন লাগছে। অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলছি। এই যে একটু তেলটা বেশি লাগে, তো আমি ওই কাঁচা তেল ছড়াবো না, কেন কি কাঁচা তেলের গন্ধটা সব মাছে ভাল লাগে না। সেটা যারা পছন্দ করেন একটু কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে নেবেন। আমি ধনেপাতাও দেবো না, কেন কি ধনেপাতা দিলে এই ঝোলটার টেস্টটা আবার আলাদা হয়ে যায়। ধনেপাতা দিলে একটা টেস্ট, এটা দিয়ে এইরকম একটা টেস্ট, এটা অসম্ভব ভাল লাগে। কেন কি এতগুলো তরকারি আছে, শুধু আবার এটাতে ধনেপাতা দেবো না। চচ্চড়িতে একটু ধনেপাতা দিয়েছি। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে দেবো। এবার খেয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার ভাতটা দিয়ে দিই। আমি আর তোমাদের দাদাভাই আছি, খেয়ে নিই এবার, আবার পরে দেখা হবে। এখন সন্ধেবেলা, এখন কি খাওয়া যাবে, তাই চাউমিন বানাচ্ছি একটু। চাউমিনের জন্য কেটে রেখেছি এই যে শসা কেটে রেখেছি,
আর পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে ডিম ভুজিয়া করে রেখেছি, আর এই যে এখানে হচ্ছে চাউমিনটা গাজর দিয়ে করেছি, গাজর আর কাঁচা লঙ্কা, একটু সয়া সস, একটু চিলি সস দিয়েছি, লাস্টে টমেটো সস দেব। এই যে এবার দিয়ে দেব নুন মিষ্টি সব ঠিক আছে। এবার আমি ডিম ভুজিয়াটা দিয়ে দেব। এই যে আমার চাউমিন রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে এই স্যালাড নিলে নেবে, না নিলে না নেবে, একটু কেটে রাখলাম। আর একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো খাওয়ার সময়, ওপরে ওপরে ছড়িয়ে দেবো টমেটো সস আর গোলমরিচ গুঁড়ো, একটু ধনেপাতা দেবো, একটু প্লেটে প্লেটে দেব। হয়ে গেল আমার চাউমিন রান্না। একদম দোকানের মতো হয়েছে, আরও টেস্টি হয়েছে। খুব খেতে ইচ্ছা করছিল তাই করলাম, ছেলেরাও খুব আনন্দ পেয়েছে। চাউমিন দেখিয়েই তাহলে ভিডিওটি আমি এখন শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা।